একটা ভুল দরজা বন্ধ না হওয়া আর মুহূর্তের মধ্যেই মৃত্যুর মুখোমুখি একটা পরিবার। আজকের রাঙামাটি তীরন্দাজ পর্বে বাঘের আতঙ্ক, পরিবারের টানাপোড়েন আর রাঙার দুর্ধর্ষ সাহস সব মিলিয়ে একেবারে শ্বাসরুদ্ধকর এপিসোড। রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বসুকুটির বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত। পাঞ্জালি প্রমিতাকে বলে, মা, তোমাদের জন্য একটু চা বানিয়ে দেব। ঠিক তখনই নবারুণ বিরক্ত হয়ে বলে, শুধু চা কেন, একটু জলমিষ্টিরও ব্যবস্থা করো। আপনারা বাইরে থেকে অ্যাডভেঞ্চার করে এসেছেন, শুধু চা দিলে কি হবে? এরপর নবারুণ খুব ঝেড়ে বলে, ওনারা বাইরে যাবে বাঘ ধরতে, আর আমরা বাড়িতে বসে বসে টেনশন করব। না জানি আর কতক্ষণ এই টেনশন চলবে। এই কথা বলেই নবারুণ রাগে ঘরে চলে যায়। প্রমিতাও চুপচাপ সরে যায়। এরপর পাঞ্জালি রাঙাকে বলে, ভাই, ও কিন্তু খুব রেগে আছে, আমাদেরও খুব টেনশন হচ্ছিল। রাঙা ভারী গলায় বলে, টেনশন তো আমারও হচ্ছে, জানি না বাঘটা এখন কোথায় লুকিয়ে আছে। এদিকে অন্য দৃশ্যে আমরা দেখতে পাই কমপ্লেক্সিং হাউজিংয়ের নিচ থেকে বাঘটা আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়ে, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। এই দৃশ্যটা যেন আগাম বিপদের সিগন্যাল। অন্যদিকে ময়না আর তার বান্ধবী সুধবা ঘরের ভেতরে বসে বাচ্চাদের খাওয়াচ্ছিল। এমন সময় কাজের মাসি ঘরে ঢুকতেই ময়না জিজ্ঞেস করে, তুমি বাইরে বাঘ দেখেছ? কাজের মাসি বলে, না, কোথাও তো দেখিনি, যদি দেখতাম তাহলে কি আর এতদূর আসতে পারতাম? জানি না বাঘটা এখন কোথায় ঘুরে বেড়াচ্ছে। পরের দৃশ্যে নবারুণ ঘরে এসে বই নিয়ে পড়তে বসে। প্রমিতা সেখানে এসে বলে, আমি তোমাকে বোঝাতে এসেছি, তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। ঠিক তখনই একলব্য ঘরে এসে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। রাঙা এসে একলব্যকে বলে, অরুণবাবু, আমি জানি তুই আমার ওপর রাগ করে আছিস, কিন্তু আমি সেখানে আমার জন্য যাইনি, আমার মতো অনেক মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা এখন ভয়ঙ্কর বিপদের মুখে। বাঘটা যে কোনো সময় যে কারোর উপর হামলা করতে পারে, সেটা দেখে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। এদিকে আবার গল্প মোড় নেয় ময়নার দিকে। সুধা কাজের মাসিকে বলে, তুমি গিয়ে দরজাটা বন্ধ করে দাও। ঠিক সেই মুহূর্তেই কাজের মাসি দরজা বন্ধ করতে যেতেই ভয়ঙ্কর বাঘটা ঘরের ভেতরে ঢুকে পড়ে। বাঘ দেখে সবাই চিৎকার শুরু করে দেয়। কোনো রকমে সবাই ঘরের ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। ভয়ে সুধাবা অজ্ঞান হয়ে পড়ে। পানি ছিটিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। ময়না কান্নায় ভেঙে পড়ে বলে, ভগবান, আমি অনেক পাপ করেছি এটা ঠিক, কিন্তু এখন আমাকে বাঘের পেটে যেতে হবে? তুমি আমাদের রক্ষা করো ভগবান, আমি পাপ করেছি ঠিকই, কিন্তু বড় বৌদির মতো পাপ তো করিনি। তুমি যদি মরার পরে গরম পানিতে রাখো তাও কিছু হতো না, শেষমেশ বাঘের পেটে যেতে হবে। এই সংলাপেই বোঝা যায় আতঙ্কটা কতটা ভয়াবহ। হাউজিংয়ের নিচে তখন কয়েকজন ফরেস্ট ফাইটার দাঁড়িয়ে। ওপর থেকে সুধাবা চিৎকার করে বলে, দাদা, ৭ নম্বর রুমে বাঘ ঢুকেছে, তাড়াতাড়ি আসুন। ফরেস্ট ফাইটাররা বন্দুক নিয়ে ৭ নম্বর রুমের দিকে ছুটে আসে। পরের দৃশ্যে আমরা বসুকুটির বাড়িতে দেখি ময়না ফোন করে সার্থককে কাঁদতে কাঁদতে বলে, আমার বান্ধবীর ঘরে বাঘ ঢুকেছে, আমরা সবাই দরজা আটকে বসে আছি, আমি মনে হয় তোমাকে আর দেখতে পাবো না সার্থক, তুমি কিছু একটা করো, আমার খুব ভয় করছে। এই কথা বলেই ফোন কেটে যায়। ফোনের কথা শুনে বাড়িতে চিৎকার শুরু হয়ে যায়। রাঙা, পাঞ্জালি, অঙ্কুর সবাই ড্রয়িং রুমে ছুটে আসে। সার্থক পুরো ঘটনা খুলে বলে এবং রাঙাকে অনুরোধ করে, তুই যেভাবেই পারিস ময়নাদের উদ্ধার কর, না হলে বাঘ ওদের খেয়ে ফেলবে। সার্থকের আতঙ্ক দেখে রাঙা শান্ত গলায় বলে, মেজদাদাবাবু, এত উত্তেজিত হোস না, আমি আছি, ঠিক মেজ বৌদিদিকে ফিরিয়ে আনব। একলব্য বলে, রাঙা, তুমি একা যেও না, ফরেস্ট ফাইটাররা আছে, তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু কে শোনে কার কথা? পরক্ষণেই রাঙা তীর ধনুক হাতে বেরিয়ে পড়ে। হাউজিংয়ের নিচে সবাই দাঁড়িয়ে। রাঙা সোজা ৮ নম্বর ফ্ল্যাটে যায়। লোকজন অবাক হয়ে বলে, বাঘ তো ৭ নম্বর ফ্ল্যাটে ঢুকেছে, তুমি ৮ নম্বরে যাচ্ছ কেন? রাঙা দৃঢ় গলায় বলে, ওটা রয়্যাল বেঙ্গল টাইগার, সামনাসামনি গেলে কোনো প্রতিকার হবে না, দূর থেকেই ব্যবস্থা নিতে হবে। এই কথা বলেই রাঙা উপরে উঠে যায়। এরপর আমরা দেখি রাঙা ৮ নম্বর ফ্ল্যাটে ঢুকে তীরের মাথায় ঘুমের ইঞ্জেকশন লাগিয়ে ছুড়ে দেয়। পরক্ষণেই বাঘটা ঘুমিয়ে পড়ে, নেতিয়ে যায়। তারপর রাঙা ৭ নম্বর ফ্ল্যাটে গিয়ে ডাক দেয়, এবার তোরা দরজা খোল, বাঘটা ঘুমিয়ে পড়েছে, আর কোনো ভয় নেই। ভয়ে ভয়ে কাজীর মাসি দরজা খুলে দেয়। রাঙা তখন ফরেস্ট ফাইটারদের বলে, এবার তোরা জাল ফেল। পরবর্তীতে জাল ফেলে বাঘটাকে ধরে ফেলা হয়। শেষ দৃশ্যে আমরা বাড়িতে দেখতে পাই, টিভিতে বাঘ ধরার খবর দেখে প্রমিতা গর্বের সঙ্গে বলে,
আমি জানতাম এটা রাঙা ছাড়া কেউ পারবে না, আর কেউ আমার রাঙাকে আন্ডার এস্টিমেট করবে না। সাব্বাস রাঙা, সাব্বাস। আমার রাঙা পারে না এমন কোনো কাজ নেই। আপনার কি মনে হয়, রাঙা কি সত্যি সুপারহিরো, নাকি শুধু দায়িত্ববান একজন মানুষ? এই এপিসোডে কোন দৃশ্যটা আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন এমনই টানটান ধারাবাহিক রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন।